আমরা প্রায় 50 কিলোমিটার দূরে, ইয়েস, আমাদের সেই নদিয়ার করিমপুর থেকে 50 কিলোমিটার দূরে আমরা মুর্শিদাবাদ জেলায় উপস্থিত হয়েছি। একেবারে একটি গ্রাম, যে গ্রামটির নাম বাসুদেবপুর, সেখানে গেছি একটাই কারণ, সফলতা। ইয়েস, আমাদের কোচিং থেকে একটি ছেলে, যার নাম আমরা জানবো, তার পরিচয় জানবো, সেই ছেলে সিআই হিসেবে চাকরি পেল। আমরা তার বাড়িতে তার মা বাবা এবং তাদের সঙ্গে পরিচয় করব এবং অ্যাজ ইউজুয়াল আমাদের আবাসিক কোচিং সেন্টার থেকে তাদের যে স্বাগতম এবং সম্মান তাকে আমরা প্রদান করব। আমরা একেবারে পৌঁছে গেছি আমাদের সেই ছাত্রের বাড়িতে। আমরা তার সঙ্গে পরিচয় করার আগে আমরা তাকে স্যারদেরকে বলবো তাকে একটু বরণ করে নিতে। আপনি শুধু আসুন আসুন, দাঁড়ান। হ্যাঁ, এবং এরপরে আমাদের ফুলের মালার মাধ্যমে তাকে আর একবার বরণ করে নিই। স্যারকে বলবো ঠাকুমাকে শুধু বরণ করে নিতে, কারণ এই প্রাপ্তিটা আমাদের কাছে অনেক বড় একটি বিষয়। মা আসুন, আপনি আসুন। আমি আমাদের ছাত্রের মা, তাকেও বরণ করে নিতে আমার স্যারকে। এরপরে আমাদের ছোট্ট একটু মিষ্টিমুখের মাধ্যমে আমি তাদের সঙ্গে কথা বলবো। খুব আচ্ছা, আমরা বাচ্চার সঙ্গে কথা বলবো। তার আগে আমরা আপনাকে বললাম অ্যাজ ইউজুয়াল মুর্শিদাবাদ জেলায় আমরা দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা বাবু, তোমার নাম? আমার নাম টোটন মণ্ডল। টোটন মণ্ডল। আচ্ছা, আমরা কোথায় দাঁড়িয়ে আছি একটু যদি বলো পুরো অ্যাড্রেসটা। এটা মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারি বাসুদেবপুর গ্রাম। বাসুদেবপুর গ্রামে। আচ্ছা, তুমি বর্তমানে কী চাকরি পেলে? বর্তমানে এসএসসি জিডি থেকে সিআই হিসেবে চাকরি পেয়েছি। সিআইএসএফ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিআইএসএফ এমন একটি চাকরি যারা অনেকের স্বপ্ন, ছোটোকাল তাদের অনেকের স্বপ্ন, অনেকে বিএসএফ সিআরপিএফ এই ধরনের চাকরি পায়। তো এদের মধ্যে অনেকে এই সিআইএসএফে যাওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু তার পূরণ হয়েছে। আপনারা জানেন আমাদের কোচিং থেকে যতগুলো ছেলে চাকরি হয়েছে সব কিন্তু বেশিরভাগই সিআইএসএফ হয়েছে, কারণ এদের কঠোর মানসিকতা এবং বড় হওয়ার যে কঠোর পরিশ্রম তা আজ সফল এনেছে। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার মা বাবা দাদা। মা বাবা দাদা, তাহলে আর কেউ নেই, তাই না? আচ্ছা, ঠাকুমা দাদু। ঠাকুমা দাদু রয়েছে। তো বাড়িতে একটা সুন্দর ছোট্ট ফ্যামিলি সবাই রয়েছে। আচ্ছা তোতন, আমি আপনার মায়ের সঙ্গে কথা বলো তোমার। আচ্ছা, আপনি কেমন আছেন আগে ফার্স্টে বলুন। ভালো আছে। তো এখানে আপনি যখন জানতে পারলেন, আপনি তো শুনেছি, আমি কথা বলেছি একটু আগে, তো ইনি সব খোঁজ রাখেন যে তার ওনার ছেলে কি করছে, কার সঙ্গে কথাবার্তা বলছে, বা কেমন কি বিষয়। একটা মা যেটা উচিত, একজন মায়ের সবসময় খোঁজ নেওয়া উচিত, ছেলের ভালো মন্দ এবং সাথ দেওয়া উচিত। তো যাই হোক, আমি ওনার গল্প শুনবো। আপনার ছেলে কীভাবে আমাদের সঙ্গে পরিচয় হলো? আপনি জানলেন কি করে যে এরকম সেন্টার আছে, বা কী বিষয়, বা যদি বলেন। আমি প্রথমে আপনাদের ইউটিউব চ্যানেলে মানে ডিফেন্স লাইনের একটা সেন্টারের আমি খোঁজ করছিলাম। হ্যাঁ, দিয়ে ওখানে যে কিছু সেন্টার দেখে এসেছি, তবে আমার পছন্দ মতো হয়নি ওগুলো। তারপরে আমি মোবাইলে ইউটিউবে সার্চ করে দেখলাম আপনাদের সেন্টারটা, যে আমার ছেলেরও পছন্দ হলো ওটা। পছন্দের পর বললো ওখানে আমি যাবো। তারপরে ওর বাবা, ওর দাদা, ও যে দেখে আসে ফার্স্ট দিন, তারপরে দ্বিতীয় দিন যেই ভর্তি করে দিয়ে আসে ওখানে। আর ওর ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি একটা বড় হয়ে পুলিশ হব, মানে ছোট থেকে ওর মনের ইচ্ছা। আচ্ছা, আপনি আমাদেরকে একটু গল্প বলেন, ওর এত বড় হয়েছে, ছোট থেকে কীভাবে আপনি মানুষ করেছেন, বা এর পেছনে আপনি কী কী কাজ করেছেন, কীভাবে এই যে একটা ছেলেকে এত দূর পড়াতে গেলেও তো কিছু টাকা খরচ হয়েছে, কীভাবে আপনি এগুলো জোগাড় করেছেন, কি বিষয়? মানে আমি কেমন ভাবে জোগাড় করেছি সেটা ধরেন আমি মানে মনে থেকে বলতে পারবো না। বিশাল মানে কষ্ট করেই আমি ধরেন ছেলেপেলেকে পড়াশোনা করেছি। হ্যাঁ, মানে বাড়িতে যতটা পেরেছি, ওর বাবা মানে কাজ করেছে, আমি করেছি, ধরেন দুজনাই মানে ছেলের পুরো একটু সময় দিয়েছি বাড়ির কাজের ফাঁকে ফাঁকেই। যে ছোটোই থেকে পাশে রেখে পড়াশোনা করেছি, সবসময় পাশে থেকেছি ওদের। আপনারা দেখলেন যে মা যেটা বোঝাতে চাইছে যে সময় দেওয়াটা জরুরি, পাশে থাকাটা
ভীষণভাবে জরুরি। কারণ আমি দেখাবো তাদের বাড়িঘর দেখাবো। আজকে তাদের বাড়িঘর দেখলে বোঝা যাবে সে কিন্তু অনেক কষ্টে মানুষ হয়েছে। অন্যান্য অনেকের অনেক সুযোগ সুবিধা থাকে, তার কিন্তু তেমন বিশেষ সুযোগ সুবিধা ছিল না, সেই রকম বিষয় নেই। আমি আপনার সঙ্গে একটু কথা বলবো, আমরা ছেলের বাবার সঙ্গে একটু কথা বলবো। স্যার আপনার নাম? নিশীথ মণ্ডল। আচ্ছা, নিশীথ বাবুর সঙ্গে কথা বলবো। স্যার আপনি কি করেন কি? আমি মাঠে চাষির কাজ, মাঠে চাষির কাজ করেন। আচ্ছা, তো গরু বছর আছে এগুলো আছে তাই না? তো দিন আচ্ছা, আপনার ছেলে যে এই চাকরিটা পেলো, তা আপনার এখন কি অনুভূতি হচ্ছে? এখন খুব ভালো লাগছে বা আনন্দ হয়েছে। আনন্দের বিষয় তাই না? আপনি তো গেছিলেন সেন্টার অনেকবারই তাই না? আপনাদের সঙ্গে পরিচয় হয়েছে। আচ্ছা, আপনার কি ছেলে কোনো অসুবিধা বলেছে যে এরকম সেন্টার অসুবিধা হয়েছে বা না? না, সেন্টারে কোনো অসুবিধা হয়নি। সেন্টারে ভালোই বলেছে, নাম করেছে, সব স্যারদেরই নাম করতো। আচ্ছা আচ্ছা। আর এমনি আপনার ছেলে সত্যি বলতে খুব ভালো ছেলে। আমাদের সাথে অনেক রকম ধরনের ছেলে থাকে, অনেক ধরনের অনেক এলাকার ছেলে আমাদের রয়েছে। সারা পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলা, কুচবিহার হোক, মালদা হোক, মুর্শিদাবাদ হোক, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম এবং বিভিন্নভাবে বিভিন্ন ছোট বড় সব রকম সব ধরনের রয়েছে। তবে এই ছেলেটা সব দিক দিয়ে ভালো, ব্যবহারে ভালো, শান্তশিষ্ট, ব্রেনি এবং সবথেকে বড় কথা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করত। সেই জায়গায় দাঁড়িয়ে তার কিন্তু আজকে সেই জায়গাটা সে পেয়েছে। কারণ এই যে মানার মানসিকতা এবং আপনাদের ব্যবহার থেকে কিন্তু তৈরি হয়েছে। আপনারা সৌভাগ্যবান যে এইরকম একটা ছেলে আপনাদের কাছে আছে এবং মানুষ করতে পেরেছেন। আমরা জাস্ট ওকে সাহায্য করেছি, এটাই আমাদের কাছে বড় বিষয়। তাছাড়া কিন্তু আপনাদের যে বিষয়টা সেটা কিন্তু ছিল। আমি একটু ঠাকমার সাথে আপনার সঙ্গে কথা বলি একটু। হ্যাঁ, আচ্ছা দে ঠাকুমা। আচ্ছা, আপনার নাম? আমার নাম শঙ্করী মণ্ডল। শঙ্করী মণ্ডল, আপনার নামটা খুবই সুন্দর। আচ্ছা, আপনি জানেন আমরা কোথা থেকে এসেছি? করিমপুর থেকে। করিমপুর থেকে এসেছেন। আচ্ছা, তো আপনার কেমন লাগছে এই যে আমরা এলাম? জানেন চাকরি করবে, এই বিষয়টা আপনার কেমন লাগছে এই বয়সে এসে? তাই না, একদম বিরাট অনুভূতি। কারণ একটাই প্রাপ্তি এখন, যে মানুষ সফল হয়ে গেলে খুশি, ভীষণ একটি বিষয়। তো আপনি জানেন উনি কোথায় যাবে চাকরি করতে? হ্যাঁ, ওই যে কোথায় বলছে যাওয়ার মনে থাকে না। মনে থাকে না? আচ্ছা, চেন্নাই তাই না? অনেকটা দূরে। চেন্নাই যাচ্ছে, হ্যাঁ অনেকটা দূরে। অবশ্যই এখন ডিজিটাল যুগ, মোবাইলে দেখতে পাবেন, ভিডিও করবেন, হ্যাঁ ট্রেনিং করবে, বন্দুক টন্দুক নিয়ে যাবে। এই যে ভোটে যারা আসে, ভোট করতে যে সমস্ত ফোর্স আসে, সেই সমস্ত একটা দেখবেন রঙা কালারের পরে ওই ধরনের ওই পড়বে কিন্তু একদম শহরেই থাকবে, একদম স্ট্যান্ডার্ড জায়গায় সবসময়। বিএসএফরা হয়তো বর্ডারে এরা কিন্তু সবসময় বড় বড় ইন্ডাস্ট্রি যেখানে আছে স্পেশালভাবে থাকবে, মানে খুব আদর যত্নে থাকে এরা। মানে এই ফোর্সটা মানে খুব দামি জায়গা, একদম খুব সুন্দর, মানে একদম ফুল সিকিউরিটি, কোনো সমস্যা কিছু নেই। ওর আশাটা পূরণ হলো। হ্যাঁ, একদম আশাটা পূরণ হলো। একদম। তো আপনি চান কি যে ভবিষ্যতে কেমন ভাবে থাকুক, কি করুক, কি চাই? ও মা, ভালো চাই, চাই আমরা। আমার ছেলে বৌমারা, ছেলে নাতি ভালো চাই, ভালো থাকে, সেই ভালো আমাদের ধরো বাবা। ঠিক সেই বলে আশীর্বাদ করবেন। আমি অচল বাবা, বলতে ভুলে যাই, ঠিক ভাবে বলতে পারিনি বাবা। না ঠিক আছে, আপনি এই বয়স, আপনার বয়স কত হয়েছে? 60 বছর। অসুখে ধরো যে বাবা মনে থাকে না, মনে থাকে না, সে ঠিক আছে, অসুবিধা নেই। আপনার যখন মনে থাকার দরকার ছিল তখন হয়েছে, ব্যাস। এই তো এই বয়সে এখন তো আরাম করার সময়। হ্যাঁ, এখন আরামই করি বাবা, আরামই করি, আরাম করবেন। হ্যাঁ, আর অনেক বেশি বেশি আশীর্বাদ করবেন, জানে সবাই বড় হোক, আপনার আশেপাশে যারা রয়েছে। হ্যাঁ, আমি একটু তোতনের সঙ্গে কথা বলবো। আচ্ছা তোতন, আচ্ছা তুমি যে আমাদের সেন্টারে ছিলে, কতদিন ধরে আছো ওখানে? আমি প্রায় 2 বছরের বেশি থেকে আছি। আচ্ছা, 2 বছরের বেশি থেকে আছে। কেমন কি খাওয়া দাওয়া সিস্টেমটা একটু বলো, কিভাবে খাওয়া দাওয়া হয়? খাওয়া দাওয়া বলতে সকালবেলায় একটু টিফিন দেওয়া হয়, তারপরে দুবেলা ভাত দেওয়া হয়। আচ্ছা, সকালবেলায় মুড়ি ঘুগনি, দুপুরবেলায় ভাতটা, দুপুরে আর রাতে। আচ্ছা, পড়াশোনায় ক্লাস কেমন হয়? হ্যাঁ, ক্লাস 2টো থেকে 3টে হতো প্রতিদিন। আচ্ছা, মিনিমাম 2টো, কোনো দিন বেশিরভাগ 3টে হতো। আচ্ছা, যদি ধরো মনে করো এখন যারা পড়াশোনা করতে চাইছে, যারা এই বিশেষ করে জিতে এসে, আর কী ধরনের টেকনিক নিয়ে এগোতে চায় যাতে ভালো স্কোর করা যাবে, ভালো নম্বর পাওয়া যাবে?
ভালো স্কোর করতে হলে ক্লাসগুলো ফলো করতে হবে, ভালো ভালো করে ক্লাসগুলো ফলো করতে হবে, তারপরে যে নোটসগুলো স্যাররা দেবে সেগুলো ফলো করতে হবে ভালো করে, তাহলে হবে। একদম। আর সব থেকে বড় কথা যে পড়ার মধ্যে একটা কি রাখতে হবে, কন্টিনিউশন রাখতে হবে, তাই না? যে প্রতিদিন অল্প অল্প করে পড়তে হবে, একটা নিরিবিলি পরিবেশ থাকা চাই যেখানে কেউ ডিস্টার্ব করবে না, হ্যাঁ, এবং কোনো কিছু সব কিছু ত্যাগ করতে হবে। এই যে তোমার গত 2 বছর ধরে ছিলে, তোমার বাড়িতে অনুষ্ঠান হয়েছে, পুজো হয়েছে বা অনেক কিছু হয়েছে, তো তুমি সেইগুলো কি প্রতি অ্যাটেন্ড করেছো নাকি একদম ওখানেই ছিলে? না, সবগুলো অ্যাটেন্ড করিনি, কিছু কিছু করেছি, কিছু কিছু বাদ কিছু দিয়েছি। করে কিছু করে। আচ্ছা, সব থেকে ভালো স্কোর কিসে হয়েছে তোমার নাম্বার? সব থেকে ভালো আমার রিজনিং হয়েছে, জিআই। জিআই রিজনিং হয়েছে। তোমার টোটাল কত স্কোর হয়েছে? টোটাল 117। 117। ওকে, আপনারা দেখলেন, বুঝতে পারলেন যে 160-এর মধ্যে 117 মানে যথেষ্ট ভালো স্কোর, এবং আমাদের প্রত্যেকটা ছেলেই এইরকম স্কোরই করেছে। আগে অ্যাজ ইউজুয়াল বললাম যে সিআইএসএফে চাকরি হচ্ছে। আমরা এখন এই মুহূর্তে তোতনকে কিছু কথা বলবো। আমরা দেখেছি ভবিষ্যতে অনেক ছেলে মেয়ে চাকরি হবে, তুমি অনেক বড় হবে, তোমার এই বাড়ি অনেকটা এখানে বড় বিল্ডিং হবে, সবার থেকে দেখবে। সব থেকে বড় কথা তোমার সংসার জীবন হবে। তারপরে বিষয়টা হচ্ছে যে এই যে মা বাপ কষ্ট করে করেছে, তখন তো তুমি তোমার মা বাপকে, হ্যাঁ, বেশিরভাগ আমরা দেখেছি আর কি, আমাদের অভিজ্ঞতা, চাকরি পেলে মানুষ পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ, তখন মা বাবার এই দানটা কিন্তু বা এই কষ্টটা ভুলে যায়। তো এবার হচ্ছে যে আমাদের যে ছাত্র তাদেরকে আমরা কিন্তু বলি এবং প্রমিস করে নিই, যাতে যতই বড় হও না কেন তুমি, যতই তোমার টাকা হোক পয়সা হোক বা যতই তুমি হও না কেন, এই মা বাপ যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু সাথে থাকতে হবে এবং দেখে রাখতে হবে, মানে তাদের খুশির আগে কোনো কিছু মানে কম্প্রোমাইজ করলে চলবে না। তো তুমি কি বলছো? আমি এর মতো সহমত। একদম একদম। তো আমরা এই যে ভিডিওটা আমরা সাক্ষী হিসাবে রাখবো, কারণ আমরা হয়তো তোমাকে আমরা ভবিষ্যতে আসলেও আসতে পারি আরেকবার দেখতে যে আছে, কারণ আমরা চাই না যে শুধু চাকরিটা একটা শিক্ষা নয়, কারণ মানবিকতা একটা শিক্ষা, কারণ বুঝতেই পারছো। আর তুমি ভালো ছেলে, আশা করবো এরকম ব্যবহার রাখবে। আমরা একটু ওদের ভেতরে বাড়ির মধ্যে যাবো, একটু তোমার ঘর আমাদেরকে একটু পরিচয় করাবে, বাড়ির মধ্যে কি আছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা এটা এই কারণেই বলছি। দেখুন, আপনি যদি চেষ্টা করেন, আপনার চেষ্টাটা বড় কথা। আপনার ছেলে মেয়েকে যদি চেষ্টা করান, আপনার কিছু থাকার দরকার নাই, আপনার শুধু মনটা এবং মানসিকতা বড় হবার থাকা চাই, সেটা আমি দেখাতে চাইছি। আচ্ছা, তুমি কোন ঘরে থাকতে বাবু? আমি এই ঘরটায় থাকতাম। এই ঘরটা থাকতে। তো তোমরা যারা দেখছো, বিশেষ করে যারা বড় হতে চাও, তোমরা যারা বলো যে কষ্ট, যে স্যার আমি গরিব মানুষ, কষ্ট, তুমি এই ছেলেটাকে দেখো এবং এর বাড়িটা দেখো এবং বোঝো যে অজুহাতটা বড় কথা নাই, তোমার কাছে কি আছে বড় কথা নাই, তুমি কি নিয়ে চলে গেলে বড় কথা। একই হচ্ছে যে গরিব হয়ে জন্মানোটা কোনোভাবেই পাপ নয়, গরিব হয়ে মরাটা হচ্ছে পাপ। তো সেই কথা মাথায় রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এর ঘরে ছোট্ট একটি ঘর। বর্তমান যুগে মানে মাটির ঘর থাকা মানে খুবই কষ্টের, নাই বললেই চলে। যেমন তোমরা আমাদের এলাকায় একেবারেই নাই, আমাদের পুরো এলাকায় নেই, ঠিক আছে? তো তবুও কিন্তু সে এমন একটি চাকরি পেয়েছে, মাত্র 1 বছর চাকরি করলে এখানে যথেষ্ট বিল্ডিং তোলার জন্য পাকা তৈরি করে এরকম 2-10টা বিল্ডিং করা কোনো ব্যাপার না। তো কেন পেরেছে? কারণ তার মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে আমাকে পারতেই হবে। তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো, বেশি শেয়ার করো এবং তোমাদের কষ্টের যে বিষয়গুলি সেগুলি দূর করো, বিশেষ করে মা বাবার মুখে হাসি ফোটাও। তার জন্য তোমাকে ত্যাগ করতে হবে 1 নম্বর বাড়ি, 2 নম্বর মোবাইল, 3 নম্বর তোমার অলসতা বা তোমার মধ্যে যে খারাপ গুণগুলো সেগুলো যদি ত্যাগ করতে পারো, তাহলে অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে। তুমি সিআইএসএফ বলো, বিএসএফ বলো, আইটিবিপি বলো, আসাম রাইফেল বলো, যে কোনো ধরনের চাকরি অবশ্যই তুমি পাবে। শুধু তোমাকে তোমার মানসিকতা পরিবর্তন করতে হবে, যে কোনো অজুহাত নয়। তুমি যেখানেই আছো, যেভাবেই আছো, একেবারে আমাকে কল করতে পারো, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা আরও কথা বলবো অফলাইনে তাদের সঙ্গে। আমরা এই পর্যন্তই ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, আর তুমিও খুব ভালো থাকবে, অনেক বড় হও বাবু, ঠিক আছে না? আমাদেরও আমরা খুব গর্ব যে তোমার মতো ছেলেকে আমরা একটা দেশের বীর সৈনিক করতে পেরেছি। এটা আমাদের কাছে কিন্তু একটা বিরাট বড় পাওনা। এবং তোমার বন্ধুরা যারা অনেক দূর দূরান্ত হয়েছে, যোগাযোগ রাখবে আমাদের সঙ্গে যখন ট্রেনিং আসবে, যদি সময় হয়ে ওঠে, কারণ অল্প সময় পাও, তবু 1-8 বার অবশ্যই যাবে, আমাদের খুব ভালো লাগবে। ঠিক, হ্যাঁ,
হ্যাঁ 3 বন্ধু, তোমার তো কোন কোন বন্ধু নাম বলো? তো একটা ছিল শাহজামাল আহমেদ আর রোহান খান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার তো হ্যাঁ ওই গল্প। আচ্ছা এদের আরো একেবারে খুব ক্লোজ বন্ধু আর কি, একই রুমে একই থাকা, একই সাথে, হ্যাঁ একই উঠা বসা, 3 বন্ধু ছিল, এখন 3 জনেই চাকরি করছে। তারা একেবারে অল্প বয়স, এদের তো মানে জাস্ট এখনো 20 মতো হয়নি, এরকম বয়সে চাকরি পাচ্ছে। আচ্ছা তাহলে আপনি 19 বছর, তাহলে আপনি ভাবুন মানে কত সোনার ছেলে, মানে সোনার ছেলে বলা হীরের ছেলে একেবারে। তো এই বয়সে চাকরি, 3 বন্ধু একেবারে এক ঘরে থাকতো, 2জন আর্মিতে পেয়ে গেছে, হ্যাঁ তারা আর পেয়ে গেল SSC GD তে। তো যাই হোক, তো আপনারাও খুব ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।